সদর হাসপাতালে যাওয়ার পরে তারা বলে আপনার একটা আলাদা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পান যে রিপোর্ট হয়তো ভুল আসতে পারে। তো আমরা আলট্রাসোনোগ্রামের উদ্দেশ্যে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে নিয়ে যাই এবং তারা সেই অবস্থায় তখন এশারের আজান দিয়েছে। তখন আমার দুলাভাই আমার বোনের ননদ এবং আমার বোনকে রেখে যায়, কারণ আলট্রাসোনোগ্রামের রিপোর্ট সাধারণত 1 ঘন্টা পর হয়। তো তারা সেই আশ্বাসে আমার দুলাভাই নামাজের জন্য যায়, এশার নামাজের জন্য। তো নামাজে যাওয়ার মধ্যেই আমার ভাইয়াকে না জানায় আমার মা, তারপর তার ননদ তারা ছিল, তাদেরকে মহিলা মানুষ তাদেরকে বুঝাইয়া তারা আমার বোনকে সিজারের উদ্দেশ্যে ওটিতে নিয়ে যায় এবং সিজার সম্পূর্ণ করে ফেলে আমাদের ছাড়াই। তারপর আমার ভাইয়া আসলে বলে যে আপনারা কেন এটা করলেন। তারপর তারা হসপিটাল কর্তৃপক্ষ, শরীয়তপুর স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ এবং সবুজ দত্ত ইনি জানায় যে আপনার কন্যা সন্তান হয়েছে এবং অসুস্থ। তারপর ভাইয়া বলে কেন আপনি সিজার কেন করলেন আমাকে না জানে। তারপর কথা কাটাকাটি এসে তারপর বলে সে একটু অসুস্থ, সমস্যা হবে না, আমরা এখানেই চিকিৎসা দিতে পারবো। ভাইয়া বলছে না, তা আমি ঢাকা নিয়ে যাই। না, ঢাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরাই পারবো। তারপর তারা বলছে আমি রিক্স, সবুজ দত্ত বলছে আমি রিক্স, তো সে আমি 100% রিক্স, বাচ্চার কিছু হবে না। তো আমাদের এখানে আইসিইউ আছে, সব আছে। তারপরে এভাবে আমার ভাগ্নির অসুস্থতা একটু সময়ক্ষেপণ হচ্ছে এবং তার অসুস্থতা তীব্রতর হচ্ছে। তারপরে রাত 2টায় হঠাৎ করে আমাদেরকে জানায় যে আমাদের এখানে আইসিইউ আছে, আইসিইউর কোনো ডাক্তার নেই, আমাদের কোনো অক্সিজেন ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না, যদি আপনারা বাঁচাতে চান বাচ্চাকে তাহলে আপনারা ঢাকা নিয়ে যান। রাত 2টা বাজে। তো রাত 2টা বাজে তখন আমার ভাইয়া হতাশাগ্রস্ত হয়ে আমরা আমার ভাগ্নিকে ঢাকা হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে চিকিৎসক পর্যবেক্ষণ করে জানায় যে এই বাচ্চার সম্ভাবনা 0%। এর জন্মের সময় যেই চিকিৎসার প্রয়োজন সেটা সে পায়নি, সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। এবং তারপরেই ওখানে আইসিইউতে সে নেয় এবং বলছে যে আমরা কিছু করতে পারবো না, সব আল্লাহর উপরে ছেড়ে দেন, কারণ এটা বাচ্চা জন্মের পরে যেই চিকিৎসাটা তার জন্য প্রয়োজন সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। তারপরে আমার ভাগ্নি আইসিইউতে তাকে নেওয়া হয়, সে সেখানেই মৃত্যুবরণ করেন। আমার বোনের প্রথম বাচ্চা। আর যেন কোনো বোন, আর যেন কোনো পরিবার, যা নবজাতকের জন্ম হলে প্রত্যেক পরিবারে আনন্দ থাকে, আনন্দর বন্যা থাকে, সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যেন বিচারের দাবিতে কারো আশা না লাগে স্বজনের, সেজন্যই আজকে আমাদের এই মানববন্ধন।